আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঁদুরের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন, তোমরা দরজা বন্ধ করে রাখবে, পানির পাত্র ঢেকে রাখবে, পাত্রগুলো উল্টিয়ে রাখবে কিংবা পাত্রগুলো মুখ বেঁধে রাখবে, বাতি নিভিয়ে দিবে, কেননা শয়তান বন্ধ দুয়ার খুলতে পারে না, মশকের গিট খুলতে পারে না, পাত্রের মুখও খুলতে পারে না, বাতি নিভিয়ে দিবে, কেননা দুষ্ট ইঁদুরগুলো লোকদের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে পারে। এই দুষ্টু ইঁদুর শুধু আগেকার যুগের চেরাগ থেকে অগ্নিকাণ্ড ঘটায় নাই, বর্তমান যুগেও বিভিন্ন ঘরের বিদ্যুতের তার কেটে রাখে, যা থেকে ঘটতে পারে অনেক বড় বিপদ। আবার ইঁদুর থেকে খাবারের পেয়ালা ইত্যাদি সাবধানে রাখতে বলার কারণ হলো এটি বিভিন্ন ভাইরাস বহন করে। ইঁদুরের ছড়ানো রোগে পৃথিবীতে এসেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারীগুলোর মধ্যে কয়েকটি। এর মধ্যে অন্যতম মহামারীর নাম দ্য ব্ল্যাক ডেথ। কোনো ইতিহাসবিদদের মতে এই মহামারীতে অত্যন্ত 10 কোটি মানুষের প্রাণ হারিয়েছিল। শুধু ইউরোপের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসও এটি সবচেয়ে আলোচিত মহামারী। 14 শতকে কৃষ্ণ সাগরের ব্ল্যাক সি উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে এই রোগ ছড়িয়ে পড়েছিল বলে একে ব্ল্যাক ডেথ বলা হয়। সে যুগে ইউরোপ ও এশিয়া বাণিজ্য জাহাজগুলো যাতায়াত করত কৃষ্ণ সাগর দিয়ে, আর এখান থেকেই খাদ্যদ্রব্যের জাহাজগুলোতে চড়ে বসত করত অসংখ্য ইঁদুর, যেগুলো মূলত রোগের জীবাণু বহন করত। ইতিহাসবিদদের মতে ব্ল্যাক ডেথের সময় যে রোগটি অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল তা গ্রন্থি প্রদাহজনিত প্লেগ। কারো মতে ভয়াবহ এই রোগটি ছড়িয়েছিল ইবোলা ভাইরাসে 1347-51 খ্রিস্টাব্দের সময়কালে। ইউরোপে প্রায় 2/3 মানুষ জীবন দিতে হয়েছিল ইঁদুরের ছড়ানো এই ভাইরাসের কারণে। পৃথিবীতে অভিশপ্ত মহামারীর প্রভাব টিকেছিল অত্যন্ত 200 বছর। এর আগে 540 খ্রিস্টাব্দের দিকে মিশরে এক ভয়াবহ প্লেগের উৎপত্তি ঘটে। সেই প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল ইঁদুরের মাধ্যমে। প্রায় 500 বছর ধরে টিকে থাকা এই মহামারী 250 কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। তবে কিছু উৎস সংখ্যাটা 10 কোটিও ঠেকেছিল। তাই নয়, 2016 সালে বাংলাদেশের কিছু রোগ ইঁদুর বাহিত দেখা গিয়েছিল, যার নাম লেটোস্পাইরোসিস। এই রোগটির উপসর্গ ছিল জ্বর, কাশি, হাঁচি, চোখ লাল হওয়া ইত্যাদি। পৃথিবীতে এই ধরনের রোগ ছড়ানোর সুযোগ হয়েছে মানুষের এই ব্যাপারে অসতর্ক হওয়ার কারণে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণীর ব্যাপারে উম্মতদের 1400 বছর আগে সতর্ক করে গিয়েছেন। ইসলামের দৃষ্টিতে এই ধরনের ক্ষতিকর প্রাণীকে প্রয়োজনে হত্যার অনুমতি দেওয়া হয়েছে। আমাদের রাসূল বলেছে, 5 প্রকার প্রাণী হত্যা করায় তার কোনো দোষ নেই, যেমন কাক, চিল, ইঁদুর, বিচ্ছু, পাগলা কুকুর। আমাদের উচিত প্রিয় নবীজির দেওয়া নির্দেশগুলো মেনে চলা। এতে একদিকে প্রিয় নবীজির সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যাবে, অন্যদিকে বহু বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ।